গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপির বাবাকে বলছে, আচ্ছা বাবা, তোমার কি এমন কাউকে সন্দেহ হচ্ছে কেউ কি তোমার ফোনটা নিয়েছিল কিউআর কোডটা বদল করার জন্য? আমার মনে হচ্ছে কেউ তোমার ফোনটা নিয়েছিল। এই কথা বলতে অজয় বলছে, হ্যাঁ ঝাঁপি, কি বলছিস বলতো? কে ফোন নিয়েছিল এখন তুই বুঝবি নাকি? এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে। ফোনটা যদি নিয়েও থাকে কারোর পক্ষে সম্ভব? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ অজয় দা, এছাড়া আর কোনো পথ নেই আমাকে জানতেই হবে বাবার কোনো ফোন কেউ নিয়েছে কিনা, কারণ ফোনটা না নিলে কিউআর কোডটা কেউ বদল করতে পারবে না। আর এই যে শোন দিয়া, তুই খুব ভালো করে একটু ভেবে দেখ তো, কেউ আমাদের বাড়িতে অচেনা কেউ এসেছিল কিনা বা ফোনটা নিয়েছিল কিনা। এরপর দিয়া বলছে, আমি তো বলতে পারছি না দিদি যে অচেনা কেউ ফোনটা নিয়েছিল কিনা, কিন্তু আমাকে একটু ভাবার সময় দে। কথা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সুবলা দিদি আমাদের বাড়িতে এসেছিল। এই কথা বলেই সুবলা দিদির কথাই বলতে থাকে। ঝুমা ছদ্মবেশ নিয়ে সুবলা দিদি সেজে ঝাঁপিদের বাড়িতে গিয়ে কাজ চাইছিল, আর ঠিক ঝাঁপির মা কাজটা দিয়ে দেয় 50 টাকার বিনিময়ে। এই কথা শুনে দীপের বাবা বলছে, তার মানে 50 টাকার কাজের লোক? ওই ঝাঁপি, ওই কাজের লোকটা কোথায় থাকে রে? আমাদের বাড়িতে নিয়ে আয়। 50 টাকার বিনিময়ে কাজ করে দেয়। এই কথা বলতেই দীপ বলছে, বাবা তুমি একটু থামবে? তুমি সে 50 টাকায় পড়ে আছো, একটু থামো না, দেখছো তো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে। এরপর ঝাঁপি বলছে, তার মানে ওই সুবলা দিদি বাবার ফোনটা হাতিয়েছিল, বাবার ফোনটা নিয়ে কিউআর কোডটা বদল করে দিয়েছে। এই কথা বলতেই ঝাঁপির বাবা বলছে, কিন্তু সেটা কি করে হতে পারে? এরপর দেখা যাবে রিয়া বলছে, আচ্ছা আমি তো সেরকম কিছু দেখিনি, এমন সন্দেহজনক তো কিছু দেখিনি। ও কাজে আসতো আর চলে যেত কাজ ছেড়ে। এরপর ঝাঁপি বলছে, ও কাজ ছেড়ে চলে যেত, তুই সেটা হয়তো খেয়াল করিসনি। ও কি চুরি করলে তোদের দেখিয়ে করবে? আর ও যেটুকু সময় পেয়েছিল সেটুকু সময়ের মধ্যে নিজের কাজটা গুছিয়ে নিয়েছে। কথা বলতে ঝাঁপি বলছে, আচ্ছা রুমা মাসি কি ওকে পাঠিয়েছিল? এরপর দিয়া বলছে, না জানি না তো। এরপর ঝাঁপি বলছে, রুমা মাসির নাম্বার আছে তোর কাছে? ফোন কর। এই কথা বলতে দেখা যাবে ফোন করতে থাকে দিয়া। ওইদিকে দেখা যাবে ইনকা সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বলছে, ভাগ্যিস এখান থেকে যায়নি, তাই তো আমি পুরো নাটকটা দেখতে পাচ্ছি। ঝাঁপি, তুমি আর কিছুই করতে পারবে না। এবার ঝুমা যেভাবে নিজেকে আড়ালে রেখে সবটা করেছে, তুমি ওর টিকিটিও পাবে না। এরপর দেখা যাবে সবাই চলে যায় রুমা মাসিদের বাড়িতে। এরপর দেখা যাবে ঝাঁপি রুমা মাসিকে বলছে, আচ্ছা সুবলা দিদি নামের কাউকে কি আমাদের বাড়িতে পাঠিয়েছিলে? এরপর ঝাঁপির মা সেই রুমা মাসিকে বলছে, পাঠিয়েছিলে নাকি সুবলা নামের? এরপর রুমা মাসি বলছে, সুবলা নামের তো আমি কাউকে চিনি না। এরপর রুমা মাসি বলছে, আচ্ছা ওদের বাড়ি কোথায় তুমি জানো তো? এরপর ঝাঁপির মা বলছে, কাটাপাড়া বস্তি। এরপর ঝাঁপি এই কথা শুনে বলছে, তার মানে এখন আমাদের কাটাপাড়া বস্তিতেই যেতে হবে। এই কথা বলে দেখা যাবে দীপ দিয়া আর ঝাঁপি চলে যায় কাটাপাড়া বস্তিতে। দীপ বলছে, কি রে, অনেকক্ষণ হয়ে গেল আমরা খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। কে ওই সুবলা দিদা কি এখানে পাওয়া যাবে? ঠিক তখনই বৃদ্ধ একজন মহিলাকে দেখতে পায় ঝাঁপি। এরপর বলছে, ও দিদা বলো না, সুবলা দিদা নামের কেউ এখানে থাকে? সুবলা? এরপর সেই বৃদ্ধ মহিলা বলছে, হ্যাঁ আমার সাথে এসো। এরপর একজনের বাড়ির সামনে নিয়ে গেলে সুবলা বলে ডাকতে একটা মেয়ে বেরিয়ে আসে। সে মেয়েকে দেখে তো অবাক হয়ে যায় সবাই। এরপর দিয়া বলছে, এটা তো সে না। এরপর সে বৃদ্ধা বলছে, এই সুবলা আমাদের বস্তিতে, এই সুবলা, একজনই সুবলা, এটাই ওদের বাড়ি, আর এই যে সুবলা। এরপর দিয়া বলছে, না রে দিদি, এটা তো সুবলা নয়। কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা আপনি সত্যি কি সুবলা? এরপর সুবলা বলছে, হ্যাঁ এই বস্তিতে আমি একাই সুবলা, কি বলবেন বলুন। এরপর ঝাঁপি বলছে, সত্যি আপনি সুবলা? এরপর সে মেয়েটা বলছে, হ্যাঁ আমি সুবলা, কতবার বলবো। এরপর দীপ দিয়াকে বলছে, দিয়া ভালো করে দেখো, এটাই কি সুবলা? এরপর দিয়া বলছে, না রে দিদি, এ সুবলা মাসি হতেই পারে না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা সরি, আমরা না অন্য একজনকে আপনার সাথে গুলিয়ে ফেলেছিলাম, নাম একই তো, কিন্তু আপনি সে না। এই কথা বলে দেখা যাবে চলে যাবে তারা। এরপর ঝাঁপি বলছে, তার মানে বাড়ির ঠিকানাটাও মিথ্যে দিয়েছে। এরপর দীপ বলছে, এখন কি করবি ঝাঁপি? আমাদের হাতেও তো বেশি একটা সময় নেই, এখন তোকে তো অ্যারেস্ট করতেও চলে আসবে, কারণ শ্রাবন্তী ম্যামের হাতে এছাড়া আর কোনো উপায় নাই। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, তাহলে আমরা এখন কি করে খুঁজে বার করবো আসল কালপ্রিটকে? আচ্ছা দিয়া, তুই কি এমন কারোর সাথে কথা বলতে দেখেছিস? ওই সুবলা দিদিকে আমাদের বাড়িতে থাকতে বা আমাদের বাড়ি থেকে কারোর সঙ্গে বেরিয়ে যেতে দেখেছিস? দেখ তো মনে করে কারো কথা মনে পড়ে কিনা। এই কথা বলতেই দেখা যাবে দিয়া বলছে, এমন কাউকে তো দেখিনি, কিন্তু হ্যাঁ 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 মনে পড়েছে আমার একটা কথা। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, কি মনে পড়েছে বল? তোর হাতেই কিন্তু এখন আমার আর আমার বাবার সম্মান জড়িয়ে আছে, তাই ভেবেচিন্তে বলবি। আমার আর আমার বাবাকে এত বড় একটা ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে তুই শুধু একমাত্র পারিস। এই কথা বলতেই দেখা যাবে দিয়া মনে করতে থাকে। এরপর দিয়ার মনে পড়ে যায়। এরপর বলতে থাকে, সুবলা যখন কাজ করছিল তখনই সুবলার ফোনটা বেজে ওঠে। এরপর সুবলা ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ হ্যাঁ এখানের মালকিনরা খুবই ভালো, আমাকে 50 টাকা করেও দেয়, আবার খাবারও দেয়। হ্যাঁ হ্যাঁ আমি রেশনের দোকানে যাব শুক্রবারে। এরপর দিয়া এই সবটা খুলে বললে ঝাঁপি বলছে, শুক্রবার? তার মানে তো আজকে শুক্রবার। এরপর দিয়া বলছে, হ্যাঁ রেশনের দোকানে গেলে ওকে পাওয়া যাবে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, হ্যাঁ হ্যাঁ চলো চলো, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা চলবে না, আমাদের এক্ষুনি রেশনের দোকানে যেতে হবে। কথা বলে বেরিয়ে পড়ে তিনজন। ওইদিকে দেখা যাবে থানায় চলে গেছে সেই লোকগুলো যাদের টাকা কেনা ঝাঁপির বাবার ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে। এরপর থানায় গিয়ে তো অনেক হুমস্থুল কাণ্ড
বাজিয়ে দিয়েছে। এরপর সুকুমার বাবু কিছুতেই তাদেরকে ঠান্ডা করতে পারছে না, বলছে ঝাঁপি সরকারকে এক্ষুনি আপনারা অ্যারেস্ট করবেন, না হলে আমরা কিন্তু নিজের হাতে আইন তুলে নেব। সুকুমার বাবু বলছে আপনারা থামুন না, আগে ম্যামকে আশীর্বাদ দিন, তারপর আমি কথা বলছি। এই কথা বলে দেখা যাবে শ্রাবন্তী ম্যামকে ফোন করে সুকুমার বাবু বলছে ম্যাডাম এখানে তো সবাই চলে এসেছে, এসে তো অনেক হই হুল্লোড় করছে, যদি ঝাঁপি সরকারকে অ্যারেস্ট করা না হয় তাহলে নাকি ওনারাই নিজের হাতে আইন তুলে নেবে। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে আর কোনো উপায় নাই আমাদের হাতে, আমাদের ঝাঁপিকে অ্যারেস্ট করতে হবে। ওইদিকে দেখা যাবে সেই লোকগুলো বলছে আমরাই কিন্তু নিজের হাতে আইন তুলে নেব। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে সুকুমার বাবু আমার কথা শুনুন, আমরা ঝাঁপিকে অ্যারেস্ট করব, না হলে ঝাঁপিকে বাঁচানো যাবে না। এরপর সুকুমার বাবু সেই লোকগুলোকে জোরে ধমক দিয়ে বলছে আপনাদের কথা মতোই কিন্তু আইন চলছে, আপনারা চুপ করুন, আমরা দেখছি বিষয়টা কি করা যায়। এদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম ফোনের ওপাশে থেকে সবটাই শুনছে। এরপর সুকুমারকে বলছে সুকুমার বাবু আর কিছু করার নাই, ওদেরকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। এদিকে সুকুমার বাবু যে ওই লোকগুলোকে বলছে আপনারা শান্ত হন, আমরা অ্যারেস্ট করছি আমরা খুব তাড়াতাড়ি। এরপর সেই লোকগুলো বলছে আর কবে কবে অ্যারেস্ট করবেন, আমাদের টাকাগুলো লুট করে নিয়ে বাবা মেয়েতে ফুর্তি করছে, এটা তো হবে না, আমরা নিজের হাতে আইন তুলে নেব, আমরা ওকে যেখানে পাবো সেখানেই মারবো। এই কথা বলে সবাই চলে যায়। এদিকে সুকুমার বাবু শ্রাবন্তী ম্যামকে বলছে ম্যাম আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এখন কিছু একটা ঘটে যাবে। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে হ্যাঁ হ্যাঁ সুকুমার বাবু ঝাঁপি সরকার কোথায় আছে আপনারা ওখানে যান, আর এই লোকগুলো কোথায় যাচ্ছে ওদেরকে ফলো করুন, আর আমাকে রাস্তার লোকেশনটা বলে দিন আপনারা কোথায় যাচ্ছেন। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ড্রাইভারকে বলছে ড্রাইভার গাড়ি তাড়াতাড়ি চালাও। এদিকে দেখা যাবে সুকুমার বাবু কোথায় যাবে সেই লোকেশনটা পাঠিয়ে দেয়। এদিকে চলে যায় সুকুমার বাবু। এদিকে রেশনের দোকানে দাঁড়িয়ে আছে ঝুমা, বলছে এই শীতের দিনেও এত কাঠ ফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এত রোদ কি করে। এরপর দেখতে পায় ঝাঁপি দিয়ে আর দীপ সেখানে চলে আসে। এরপর ঝুমা ভয় পেয়ে যায়, বলছে এই ঝাঁপি এখানে কি করছে, এখানে আবার মরতে এসেছে কেন। এদিকে ঝাঁপি সেখানে চলে যায়। এরপর বলছে না এখানেও তো কাউকে দেখতে পেলাম না, তেমন সন্দেহজনক কাউকে দেখতে পেলাম না। এই কথা বলতে শ্রাবন্তী ম্যাম ফোন করেছে, রিসিভ করতে শ্রাবন্তী ম্যাম বলছে ঝাঁপি তোমাকে আমরা অ্যারেস্ট করতে আসছি, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই, তোমার টাইম শেষ হয়ে গেছে, আর এই লোকজন কিন্তু খুব ক্ষেপে আছে তোমার উপর, যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি করে দিতে পারে। এরপর দেখা যাবে দীপ বলছে লাউড স্পিকারে দে না ঝাঁপি। এরপর লাউড স্পিকারে দিতে ওই পাশ থেকে শ্রাবন্তী ম্যাম বলছে তুমি একটু সাবধানে থাকো, আমরা ইমিডিয়েটলি তুমি যেখানে আছো সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। এ কথাই বলছে ওই শ্রাবন্তী ম্যাম। এইদিকে ঝুমা সবটাই শুনতে থাকে, মনে মনে বলছে ঝাঁপি তুই আর আমার টিকিটও খুঁজে পাবি না। সেই লোকগুলো দৌড়ে সেখানেই চলে আসে। এরপর বলছে ওই তো ঝাঁপি সরকার। এরপর দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি আর কিচ্ছু করার নেই, এখানেও চলে এসেছে ওরা, এবার তো তোকে অ্যারেস্ট করবে, আর এই যদি অ্যারেস্ট না করে এরাই তো তোকে মেরে ফেলবে। এরপর ঝাঁপি বসে পড়ে। এরপর বলছে আমার আর কিছু করার নাই গো মা ঝাড়ালক্ষ্মী, তুমি এটা কি করলে বলো তো, আমাকে একটাও প্রমাণ দিলে না, আমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। আর তখনই দেখা যাবে সেখানে পুলিশ অফিসার সুকুমার বাবু তার ফোর্স নিয়ে আর শ্রাবন্তী মামও সেখানে চলে আসে। এরপর সেই লোকগুলোকে আটকায়। এরপর সেই লোকগুলো বলছে এই তো ঝাঁপি সরকার আপনারা কেন অ্যারেস্ট করছেন না। এরপর শ্রাবন্তী ম্যাম এসে বলছে আপনারা চুপ করুন, আমাদের আইন আমাদেরকে বুঝতে দিন, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, ঝাঁপি সরকারকে আমরা অ্যারেস্ট করতে এসেছি, এখানে সে অ্যারেস্ট করবো। এদিকে দেখা যাবে ঝুমা ইনকাকে ফোন করে, ব্লুটুথ কানে দিয়ে ইনকাকে বলছে ম্যাডাম কাজ তো হয়ে গেছে, এবার তো ঝাঁপি জেলে যাওয়া বাকি। এরপর দেখা যাবে ইনকা বলছে খুব সাবধান, তুমি কিন্তু বাঘের মুখের সামনেই আছো, ঝাঁপির চোখ কিন্তু শকুনে চোখ, ও কিন্তু যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে তোমাকে, খুব সাবধানে থাকবে, আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু আমার নাম সামনে আসা যাবে না। এই কথা বলতেই ঝুমা বলছে ম্যাডাম আপনি চাপ নেবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি ঝাঁপি আমার টিকিটিও খুঁজে পায়নি, ঝাঁপি আমাকে ধরতে পারবে না। এরপর ইনকা বলছে তবুও সাবধানে থেকো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি ভীষণ কান্নাকাটি করছে, আর এদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে ঝাঁপি আমাদের আর কিচ্ছু করার নাই, চলো তোমাকে অ্যারেস্ট করতে হবে, আমাদের সাথে চলো। এরপর দেখা যাবে দিয়া দীপকে বলছে দীপদা তুমি তো জানো দিদি নির্দোষ, তুমি দিদিকে এভাবে নিয়ে যেতে দিও না। এইদিকে দেখা যাবে ঝাঁপি বসেছিল। এরপর ঝাঁপির নজর যায় ঝুমার পায়ের দিকে, চটিটা দেখে তো চিনে ফেলে ঝাঁপি। সেই সিসিটিভি ক্যামেরায় ঝুমার মুখটা ঢাকা থাকলেও পায়ের চটি আর পাটা দেখে নেয় ঝাঁপি। এরপর মনে পড়তেই ঝাঁপি বলছে শ্রাবন্তী ম্যাম আমি আর কোথাও যাব না, কারণ আমি আসল কালপ্রিটকে পেয়ে গেছি। কথা বলতেই দেখা যাবে শ্রাবন্তী ম্যাম অবাক হয়ে যায়, বলছে আসল কালপ্রিটকে পেয়েছো তুমি, সে কোথায়। এরপর ঝাঁপি বলছে সে আমাদের চোখের সামনেই আছে, আর তাকে আপনি এখন অ্যারেস্ট করবেন, আমি তার মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা বলতে অবাক হয়ে যায় শ্রাবন্তী ম্যাম। এদিকে দেখা যাবে দীপ বলছে কি বলছিস কি তুই ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আর এখন তোমরাও দেখবে। এরপর দেখা যাবে দিয়া বলছে দিদি তুই কি বলছিস একটু খুলাসা করে বল না। এরপর
ঝাঁপি দৌড়ে চলে যায় ঝুমার কাছে গিয়ে ওড়নাটা মুখ থেকে খুলে নেয়। এরপর ঝুমা বলছে, কি ঝাঁপি তুই এখানে? এরপর ঝাঁপি সেই ঝুমাকে একটা জোরে চড় মারতেই মাটিতে লুটিয়ে পড়ে ঝুমা। ঝুমা বলছে, ছাড় ছাড় বলছি ঝাঁপি আমাকে। এদিকে দেখা যাবে দীপ বলছে, এই তো ঝুমা ইনকাদের বাড়ির। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, হ্যাঁ ঝুমা তুই নিজেকে খুবই চালাক ভাবিস তাই না? তো তুই চালাকি করতে গিয়ে নিজের পা আর চটিটাই ঢাকতে ভুলে গেছিস, কিন্তু তুই মুখটা ঢেকেছিস, এতে তো কিচ্ছু লাভ হয়নি। এরপর ঝুমা বলছে, কি বলতে চাইছিস তুই ঝাঁপি? ঝাঁপি বলছে, কি বলতে চাইছি, তোর পায়ের চটিটা আর ওই যে সিসিটিভি ফুটেজের মেয়ের চটিটা, মুখটা ঢাকা থাকলেও পাটা ঢাকতে পারিসনি, সে চটি মিলিয়ে আজকে আমি তোকে ধরে ফেললাম। নিজেকে খুব চালাক দাবি করিস তাই না রে? কিন্তু তুই যতটা চালাক তার থেকে বেশি চালাক আমি। এরপর দিয়া বলছে, হ্যাঁ দিদি ওই চটিটাই তো, এর পায়েও তো এই চটিটাই, সুবলা দির পায়ে যে চটিটা ছিল এর পায়েও সেই চটি। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি ঝুমাকে ওঠায়, এরপর ঝাঁপিকে ধাক্কা মারে ঝুমা। এরপর আবারও চলে যায় ঝুমার কাছে ঝাঁপি, এরপর গিয়ে ঝুমাকে আচ্ছা মতো মারতে থাকে। এরপর ঝুমা বলছে, আমি এসব কিছু করি নাই, মিথ্যে কথা বলছিস। এরপর দেখা যাবে দিয়া বলছে, দিদি দে ওকে দে, এই আসল কালপ্রিট। এরপর ঝাঁপি তো অনেক মারধর করতে থাকে ঝুমাকে, ঝুমা তো কিছুতেই স্বীকার করছে না। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আপনারা সবাই তো এখানে আছেন, সবাই তো দেখলেন নিজের চোখে সবটা, আমাকে আর আমার বাবাকে ফাঁসানোর জন্য এই মেয়েটা পরিকল্পনা করে আমার বাবার কিউআর কোডটা পাল্টে দিয়েছে, আর সব টাকা বাবার অ্যাকাউন্টে চলে গেছে। এখানে আমাদের কোনো দোষ নেই, সবটা আপনাদের সামনেই তো ক্লিয়ার হলো। কিরে ঝুমা, আমি জানি তোর মাথা থেকে এত কুবুদ্ধি আসবে না, এত বড় একটা প্ল্যান তুই করতে পারবি না, বল এর পেছনে কে বা কারা আছে বল, না হলে তোকে ছাড়া হবে না। এই কথা বলতে ঝুমা বলছে, না না এই সব কিছু আমি করেছি, এখানে আর কারোর হাত নেই, আমি এই সব কিছু করেছি। এরপর ঝাঁপি বলছে, একদম মিথ্যা কথা বলবি না, তুই যেগুলো করিসনি সেটা আমি খুব ভালো করেই জানি, তোর সাথে আমার কোনো পুরনো শত্রুতা নেই, বল কে করেছে। এদিকে এইসব কিছু শুনে দীপ মনে মনে বলতে থাকে, তার মানে ইনকা আবারও এসব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে। দেখা যাবে ঝাঁপি বলছে, তুই কিন্তু পার পাবি না, তুই যাদেরকে আড়াল করার চেষ্টা করছিস, যাদেরকে বাঁচানোর চেষ্টা করছিস, তারা কিন্তু কোনো দিনও বিপদে পড়লে তোকে হেল্প করতে আসবে না, তুই নিজের পায়ে নিজে কিন্তু কুড়ুল মারছিস, তাই সত্যি সত্যি বলে দে কে করেছে। এরপর কিছুতেই বলে না ঝুমা। এরপর সবাই বাড়িতে চলে যায় আর ঝুমাকে অ্যারেস্ট করে পুলিশ। ঝাঁপি নিজের বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমি না ব্যাংক খোলার অনুমতি পেয়ে গেছি, কালকে থেকে আমি ব্যাংক খুলবো, ব্যাংকে বসবো আমি। বাবা তোমার মেয়ের স্বপ্ন পূরণ হবে, তোমাদেরও স্বপ্ন পূরণ হবে। এরপর ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপির বাবা। এরপর সবাই ব্যাংকে চলে যায়। ঝাঁপি বলছে, আজকেই তো আমাদের নতুন উদ্বোধন করলাম ব্যাংকটা, আর আজকেই তো অনেক লোকজন চলে আসবে, এখন থেকে অনেক লোকজন চলে আসবে সেভিংস করতে। আর ঠিক তখনই একজন চলে আসে সেভিংস করতে, বলছে ম্যাম একজন এসেছে। এরপর ঝাঁপি বলছে, আমার ব্যাংকে প্রথম কে এসেছে সেভিংস খুলতে? তখনই দেখতে পায় দীপ সেখানে আসে, ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। এরপর বলছে, তুমি এসেছো সেভিংস করতে? ওইদিকে ইনকা কিছু গুন্ডাদের নিয়ে এসে বলছে, আজকেই ওদের ব্যাংকের প্রথম উদ্বোধন, আজকেই তোমাদের ডাকাতি করতে হবে সেখানে। এরপর লোকগুলো বলছে, আজকে কি করে ডাকাতি হবে, আজকে তো প্রথম। এরপর ইনকা বলছে, প্রথম হলেও ওদের ব্যাংকে অনেক টাকা আছে, আর টাকাগুলো তোমরা লুট করে নিয়ে আসবে। এই কথা বলতে সে ডাকাতগুলো চলে যায় ঝাঁপির ব্যাংকে। এরপর সবাই তো ভীষণ ভয় পেতে থাকে। এরপর ঝাঁপির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে একজন গুন্ডা।